হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার 222। হ্যাপি হোলি বন্ধু, শুভ দোলযাত্রা। আজকে দোল। আমি আজকে একটু দেরিতে ভিডিও দিচ্ছি, যে কারণ আমিও দোল খেলেছি সবার সাথে। আমি চাই আপনারা সবাই আজকের দিনটা খুব আনন্দে কাটান, সুখে থাকুন। মনের মধ্যে যত রকমের দুঃখ কষ্ট সব কিছু সুন্দর রঙের সাহায্যে, মানে সেই সব দুঃখ কষ্টকে ভুলে গিয়ে মনটাকে রঙিন করে তুলুন, জীবনটাকে রঙিন করে তুলুন। আমি জানি ভেতরে যখন মানুষের কষ্ট থাকে তখন সব কিছুর পরেও কিছুতেই যেন মনে হয় ভাল লাগছে না, কিছুতেই যেন মনে হচ্ছে কিছু কাজ করছে না। এটা হয়, কিন্তু সেসব একদম চিন্তা করবেন না, কারণ আজকে তো দোল। আমরা দোলের দিন এটাই চিন্তা করব যে আমাদের সঙ্গে যেটা হচ্ছে ভালো হচ্ছে, আমাদের সঙ্গে যেটা হবে সব কিছু ভালোই হবে। ঠিক আছে, সবসময় নিজেকে পজিটিভ থিঙ্কিংয়ে রাখবেন, কারণ কেউ বলতে পারে না কার লাইফে কখন কিভাবে অপরচুনিটি আসে, কার লাইফে কখন কিভাবে খুব মানে সব কিছু পজিটিভ হয়। ঠিক আছে, এই জিনিসগুলো তো আমরা নিজেরাও বলতে পারবো না, কারণ আমাদের লাইফে কবে কি ঘটবে আমরা নিজেরাও ঠিক জানি না। তবে আমরা যদি পজিটিভ থাকি, পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকি, লাইফে দেখবেন সব কিছু খুব পজিটিভভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, যারা নতুন আজকে আমার চ্যানেলে এসেছেন বন্ধু, আমি তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি এখানে যে রিডিংটা করে থাকি, যদি এই রিডিংটা আজকে শোনার পর আপনার ভালো লাগে বা পছন্দ হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন, কারণ প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশনটা পয়লা তাহলে আপনার কাছে পৌঁছে যাবে। আর এখানে ওপেন প্ল্যাটফর্মে বানানো হয় বন্ধু ভিডিও। এই ভিডিও হচ্ছে সবার জন্য, যে যেখান থেকে দেখছেন এবং যে যাকে মনে করে দেখছেন, সে নিজের বন্ধু হোক, বান্ধবী হোক, স্বামী হোক, স্ত্রী হোক, সেম জেন্ডারে হোক, নিজের আত্মীয় স্বজনের জন্য হোক, সন্তানের জন্য হোক, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছে তাদের জন্য হোক, সবার জন্য বানানো ভিডিও। যে যেখান থেকে দেখছেন তার সঙ্গে সেখান থেকেই রেজোনেট করবে। আর একটা কথা আমি এখানে বসে বলতে চাই, আমাকে অনেকেই কমেন্টে লিখেছেন যে আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে কিছু বলবেন না, এটা পাপ। দেখুন, আমি পরিষ্কার কথা বলতে চাই, পাপ পুণ্য আমি সত্যি জানি না, আমি তার বিচারেও যাচ্ছি না। আমি জানি না কোনটা পাপ, আমি জানি না কোনটা পুণ্য, কারণ আমি খুব সাধারণ একজন মানুষ, তাই তো। তো পাপ পুণ্যের বিচার করার জায়গায় এখনো আমি যাইনি, আর আমি যেতেও চাই না, কারণ এই বিচার আমার রাধারানী করবেন, মা কালী করবেন, আমার সর্বসিদ্ধিদাতা গণেশজি করবেন, হ্যাঁ, আমার শিবজি করবেন। তো কোনটা ঠিক কোনটা ভুলের বিচারে আমি যাই না। সবার একটা মানসিক দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে আসেন আমার কাছে রিডিং দেখতে, তো তাদের জন্য এই রিডিংটা করা হয়, সেটাই আমার এখানে বলা। ঠিক আছে, কারণ দেখুন, আমরা সবাইকেই বিচার করতে পারি, কে ভালো আছে কে খারাপ আছে, হ্যাঁ অবশ্যই, কিন্তু কে কোন পরিস্থিতিতে আছে, কে কোন পরিস্থিতি বিলং করছে, কার ভেতরে কি সমস্যা আছে, কে কোন কষ্টের মধ্যে দিনটা কাটাচ্ছে, সেটা তো না আপনি জানেন না আমি জানি, তাই তো। তো কেউ একটা কথা আছে না, কেউ যায় অভাবে আর কেউ যায় স্বভাবে। তো সেটা কে অভাবে গেছে আর কে স্বভাবে গেছে আমি তো সেটা জানি না, সেখানে আমি বিচার করতে পারবো না। তো সেই কারণেই বলছি, জেনারেল রিডিং সবার জন্য বানানো, যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটাই নেবেন, যার করছে না তিনি লেট গো করে দেবেন। ওকে, কার্ডে যে এনার্জি তাতে ঈশ্বরের একটা আশীর্বাদ আছে, সেটাই ভাববেন, যে পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন, পজিটিভিটি নিয়ে থাকবেন, যা হচ্ছে তাকে মেনে নেবেন, এবং পজিটিভ থিঙ্কিংয়ে যদি থাকতে পারেন দেখবেন সব কিছু পজিটিভ হয়ে যাবে। আমি জানি না কেন, আমিও যখন এই ট্যারো টেবিলে বসে আমি ভীষণ পজিটিভ হয়ে যাই, ভীষণ পজিটিভ হয়ে যাই, মানে আমার নিজেরও যদি লাইফে কখনো নেগেটিভিটি থাকে, তখন আমার এই টেবিলে বসলে আমি নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাই, কারণ ভেতরটাই এরকম হয়ে যায়, ট্যারো দেখলেই এরকম হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এটা একটা এনার্জি, এটা একটা প্রচণ্ড এনার্জি। আমি যে এখানে বসে আছি না, ঈশ্বরের একটা ব্লেসিংস। তো আজকে ঈশ্বর চেয়েছেন বলেই আমি একজন ট্যারো রিডার হতে পেরেছি। তো যারা এখানে আসছেন এবং ভিডিও দেখছেন, দয়া করে উল্টোপাল্টা কমেন্ট করবেন না, যে নিজের ভিউ বাড়ানোর জন্য বলা, যা মনে আসছে তাই জন্য বলছেন না। আমার যে নিশ্চয়ই আমার যেটা ইনটিউশন আসছে আমি সেটাই তো রিডিংয়ে বলছি, এবার মানে যার সঙ্গে যতটা মিলে আছে তিনি ততটাই নেবেন। আজকের এই যে রিডিংটা আপনার হাতে পারে বন্ধু, রিডিংটা আজকে আপনার জন্য, যদি 1 বছর পরেও পড়ে, 2 বছর পরেও পড়ে, মনে রাখবেন ভিডিওটা আপনাকে ঈশ্বর দিয়েছেন আপনার হাতে, ডিভাইন পাঠিয়েছে যাতে আপনার কিছু হেল্প হয়ে থাকে। আর এই ভিডিও থেকে অবশ্যই ক্লেম করবেন, ক্লেম না করলে কোনো এনার্জি আপনার জন্য কাজ করবে না। থ্যাংক ইউ সো মাচ লিখবেন, একটা লাইক করবেন। আর যদি মনে করেন যে পার্সোনাল নিজের প্রবলেম জানতে চান, কারণ দেখুন সবার প্রবলেম তো সমান না, যার যতটা প্রবলেম, সেই প্রবলেমটা যদি পার্সোনাল প্রবলেম আপনি জানতে চান, সেক্ষেত্রে আমাকে 7439693015 7439693015 মেসেজ করবেন। আমি সেখানে আপনার পার্সোনাল রিডিং করব, সেই রিডিংয়ের মাধ্যমে আমি আপনার প্রবলেমগুলো
বলে দেবো। যেমন ধরুন আপনি যদি বলেন যে আমাদের রিলেশন কি কোনো থার্ড পার্টি এসে গেছে, আমার পার্টনার কি আমার কাছে ফিরে আসবে, আমার পার্টনার কি আমাকে ভালোবাসে, এইরকম আমার কেরিয়ারে কি উন্নতি আছে, আমি কি সরকারি চাকরি পাবো, এরকম নানা প্রবলেম, মানে প্রবলেমের মধ্যে হয়তো আছেন বা নানা কোশ্চেন হয়তো আপনার মনে আছে। তো এই কোশ্চেনগুলো যদি জানতে চান আমার সঙ্গে, তাহলে 7439693015 যোগাযোগ করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ভীষণ পজিটিভ থাকবেন, ক্লেম করবেন, সবসময় বলছি ক্লেম করবেন। চলুন রিডিং স্টার্ট করব। সাফল করব যখন আপনি নিজের পার্টনারের মুখটা চোখ বুজিয়ে ভাববেন আর মনে মনে তার নাম আর নিজের নামটা বলবেন। ওকে, দেখে নেবো আজকে এই দোলে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি কিছু ভাবছে, আপনার জন্য কি তার মনে এতটুকু হলেও কি আপনার কথা সে তার চিন্তা হচ্ছে, আজকে রিডিং এ সেটাই দেখবো। ওকে, যে উনি কি আপনার কথা বিন্দু বিসর্গ ভাবছে, আপনার জন্য কি তার কোনো ফিলিংস হচ্ছে ইউনিভার্সের কাছে, সেইটাই জেনে নেবো। ওকে, সেইটা নিয়েই রিডিং আজকে। তো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখে নেবো, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখে নেবো আপনার পার্টনারের আপনার জন্য কি আজকে কোনো ফিলিংস হচ্ছে। ডেফিনেটলি আপনার জন্য আপনার পার্টনারের ফিলিংস হচ্ছে, ওনার সব কিছুর মধ্যেও আপনাকে অবশ্যই মনে পড়ছে। আজকে আপনাকে আপনার পার্টনার সব কিছুর মধ্যে আপনাকে মনে করছে, ওনার ফিলিংসে আপনি আছেন, ওনার চিন্তাধারার মধ্যে আপনি আছেন, ঠিক আছে। তো দেখে নেব আপনাদের এই সম্পর্কের কি হতে চলেছে। আপনাদের রিলেশনের মধ্যে কেউ একজন যেন মুখোশ পরে আছেন, কেউ একজন যেন সবকিছু চাইলেও সত্যি কথাটা বলছেন না। আপনাদের এই দুজনের যে সম্পর্কটা চলছে সেই সম্পর্কের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে কেউ একজন আপনাদের মধ্যে রিলেশনটাকে না সত্যি কথা বলতে চাইছে না, রিলেশনটাকে নিয়ে না একটু আলো আদারি খেলার মধ্যে রয়েছে। মানে নিজের কথা মন খুলে বলতে গিয়ে যেন কিসের একটা বাধা, এইরকম একটা জিনিস হচ্ছে, একটা প্রতারণা, একটা ঈর্ষা আপনাদের এই দুজনের আপনাদের রিলেশনের মধ্যে যেন হঠাৎ করেই দেখতে পাচ্ছি। আপনার পার্টনারের মধ্যে আপনার প্রতি বিরক্ত রাগ, এই জিনিসটা কিন্তু খুব বড় পরিমাণে দেখা যাচ্ছে, ঠিক আছে। খুব বড় পরিমাণে আপনার প্রতি একটা বিরক্তি রাগ ওনার হঠাৎ করে জন্ম নিয়েছে, এবং সেটা কি কারণে নিয়েছে সেটা নিয়েই আজকে দেখব, যে কেন ওনার আপনার প্রতি এত বিরক্তি, এত রাগ, এবং সেই রাগের বশবর্তী আজকে সম্পর্কটা আজকে এত খারাপ। হ্যাঁ, কারণ আপনাদের রিলেশনের যে দৃঢ় ভিত্তিটা, যে একটা ভালোবাসার ভিত্তি ছিল, সেটাই হঠাৎ করে যেন কোথায় নড়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। রাধে 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 রাধে। চলুন রিডিং স্টার্ট করব বন্ধু। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে। হরে কৃষ্ণ 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 রাধে রাধে, হরে রাম 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 হরে হরে। আজ আমার রাধারানীর মুখটা কি সুন্দর লাগছে দেখুন, আজকে আমার রাধারানীর মুখটা খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ। আপনার পার্টনার মনে হচ্ছে যেন মুভ অন করে গেছে রিলেশনটা থেকে, উনি নিজেই এরকম ভাবছেন, বা উনি চাইছেন যেন, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে কেউ একজন যেন আপনাদের রিলেশনশিপটার মধ্যে মুখোশ পড়ে আছে, কেউ যেন একজন চাইছে না সম্পর্কটাকে মানে কি বলবো, রিলেশনটাকে নিয়ে ভালো করে এগিয়ে যেতে, এরকম একখানা আমি দেখতে পাচ্ছিলাম। তো এটাকে মুভ অন কেন এসছে ইউনিভার্স, প্লিজ ক্ল্যারিফাই করে দিন। মুভ অন কেন এসছে ইউনিভার্স, প্লিজ ক্ল্যারিফাই করে দিন। মুভ অন কেন এসছে ইউনিভার্স। দেখুন মুভ অন এসছে, এদিকে 6 অফ সোর্ডস এসছে, উনি মুভ অন করে যেতে চাইছেন। হ্যাঁ, আপনার যে পার্টনার
ওনার ভেতরে কোনো কারণে এত ডিপ্রেশন, উনি কোনো কারণে ভীষণ ভেঙে চুরে একাকার হয়ে গেছে না, ওনার আর্থিক কোনো ক্ষতি হয়েছে, ওনার মনে হচ্ছে যে আপনি ওনার এই আর্থিক ক্ষতির জন্য দায়ী, আপনার জন্য যেন মনে হচ্ছে আপনাকে যেন সবকিছুতে দায়ী করছে, ঠিক আছে, সবকিছুতে আপনাকেই উনি দায়ী করছেন। মানে মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে, একটা কথা জানেন তো, মানুষ তাকেই কিন্তু নিয়ে বাঁচতে চায় আঁকড়ে, ঠিক আছে, তাকেই মানুষ নিজেকে নিজের ভাবলেই কিন্তু তাকে ইয়ে করে। ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, খুব ভালো করে ক্ল্যারিফাই করব, একটু ওয়েট করুন, হ্যাঁ, একটু মন দিয়ে ভিডিওটা দেখুন আর ঈশ্বরের কাছে ক্লেম করুন, একদম ঈশ্বরের কাছে ক্লেম করুন। চলুন, আপনার পার্টনার আপনার সঙ্গে হঠাৎ করে এতটা মানে আপনার প্রতি উনি বিরক্ত হয়েছেন কোনো কারণবশত, আপনি দোষ করুন বা নাই করুন, উনি আপনার থেকে সম্পর্কটা থেকে মুভ অন করে বেরিয়ে যেতে চাইছেন। ওনার অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে সম্পর্কটাতে আর রেখে লাভ নেই, আমি এই সম্পর্কটার মধ্যে থাকবো না, আমি সম্পর্কটা থেকে বেরিয়ে যাব, আমি এই সম্পর্ক আমার জন্য নয়, এই সম্পর্ক আমার জন্য নয়, ঠিক আছে, মানে ওনার মনে হচ্ছে এই সম্পর্কে থাকলে ওনার ক্ষতি ছাড়া কোনো লাভ বুঝি হবে না, এইরকম একটা ভাব। কারণ একটা মানুষের সঙ্গে সম্পর্কে এসছে, তার সাথে সম্পর্কে রয়েছে, ঠিক আছে, তাকে চাইছে, তাকে নিয়ে আপনার সাথে অনেক ভালো কথা বলেছে, সব কিছু করেছে, হঠাৎ করে ওনার এই চেঞ্জেসটা হয়ে গেছে, হঠাৎ করে, যেটা কিন্তু আপনি বুঝতেই পারছেন না যে কি করে একটা মানুষ হঠাৎ করে এতখানি বদলে যেতে পারে, কি করে, এটা আপনি বুঝতেই পারছেন না, কিন্তু উনি বদলে গেছেন কারণ আপনাদের সম্পর্কে হঠাৎ কোনো ভাঙন ধরেছে, আর্থিক কোনো ক্ষতির মুখে পড়েছে, আপনার পার্টনার আর্থিক কোনো ক্ষতির মুখে পড়েছে, সেই জায়গা থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না, কোন কারণবশত আপনাকেই হয়তো তার জন্য দায়ী করছেন, ঠিক আছে, এই আর্থিক ক্ষতির জন্য আপনাকেই হয়তো উনি দায়ী করছেন, একটা সাডেন, হ্যাঁ, একটা ঘটনা, হয়তো একটা মেজর কিছু চেঞ্জেস হয়েছে, কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়েছে ওনার, হ্যাঁ, তো মানে ওনার এখন মনে হচ্ছে যে এইটা যেন ওনার জন্য নয়, হ্যাঁ, কিছু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনার পার্টনার এখন যাচ্ছেন, ওনার লাইফে কিছু ডিফিকাল্ট সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, ঠিক আছে, এমন কিছু ডিফিকাল্ট সিচুয়েশন মানে যেটা ওনাকে এই মুহূর্তে মানসিকভাবে খুব প্রচণ্ড পরিমাণে ভেঙে দিয়েছে কিন্তু আপনার পার্টনারকে, এখন উনি ভীষণ পরিমাণে কিছু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং উনি নিজেকে উনি শান্তও করতে পারছে না, নিজেকে হিলও করতে পারছে না, উনি ভীষণ পরিমাণে নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে রয়েছে, বিশ্বাস হারিয়ে গেছে, ইগনোর করছে আপনাকে, তো ভীষণ পরিমাণে এই মুহূর্তে ইগনোর করছে, খুব প্রবলেম হয়ে গেছে, সিচুয়েশনের মধ্যে নানান রকম রিস্ক এসে গেছে, হ্যাঁ, কেয়ারলেস হয়ে গেছে লাইফস্টাইলটা ওনার, ঠিক আছে, আপনাকেও খুব একটা মানে পজিটিভভাবে তো আপনাকে নিচ্ছেই না, পজিটিভ কোনো চেঞ্জেস ওনাকে নিজে থেকে নিতে হবে, উনি যদি নিতে চান তবেই কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে, পজিটিভ চেঞ্জেস ওনাকে নিজে থেকে নিতে হবে, যদি নিতে পারেন উনি পজিটিভ, মানে মানুষের ভেতর যখন ভেঙে যায়, মানুষ যখন ভীষণ নেগেটিভ ইয়ের মধ্যে চলে যায়, তখন নিজেকেই তো ঠিক করতে হবে, তাই না, কেউ তো আর পাশে এসে দাঁড়িয়ে ঠিক করবে না, তো ওনাকে এখন নিজে থেকেই ঠিক করতে হবে, একটু টাইম লাগবে, কারণ উনি ভীষণ আর্থিক ক্ষতির মধ্যে গেছে, সেটাকে স্বীকার করতে হবে যে এই যে জিনিসটা ঘটেছে, ভেতর থেকে উনি স্বীকার করতে পারছে না, ওনার নিজের কিছু যে ঘটনা, যে ক্ষতি, এটা যদি উনি স্বীকার করতে পারেন, আস্তে আস্তে উনি রিকভারি করবেন, নিজেকে একটু বুঝতে হবে, ঠিক আছে, নিজেকেই উনি এই মুহূর্তে অতটা বুঝতে পারছে না, ধীরে ধীরে দেখবেন ওনার যে এই আর্থিক ক্ষতি, এই দিকটার থেকে যখন উনি বেরিয়ে আসতে পারবেন না, তারপরে ওনার আপনার প্রতি যে ফিলিংসটা উনি সেটা ফিল করতে পারবেন, আপনার প্রতি যে ভালোবাসা, এই যে ফিলিংসটা, সেটা উনি ফিল করতে পারবেন, আজকের দিনে কিন্তু আপনাকে উনি ভাবছেন, আজকের দিনে একেবারে যে আপনাকে নিয়ে উনি ভাবছেন না তা কিন্তু নয়, কারণ ওনার কিন্তু আপনার জন্য ফিলিংস হয়েছে, ওনার ভেতরে, ওনার নিজের ভেতরে না একটা বলে না যে আত্মা কথা বলে, ওনার ভেতরে যে নিজের ভেতরের যে একটা ফিলিংস, আমাদের নিজেদের যে একটা ট্রু ফিলিংস থাকে, সেই জায়গা থেকে আপনার কথাটা ওনার চিন্তা হচ্ছে, আপনাকে নিয়ে ভাবছে, নিজের যে থার্ড আই চক্র বলুন বা নিজের যে
আমাদের যে চক্রগুলো আছে, যে 7টা চক্র আছে, সেই চক্রের মধ্যে থার্ড আই চক্র যেটা ওনাকে বোঝাচ্ছে। আমাদের ভেতরেই নিজের ইনটিউশন গুলো এসে আমাদের কথা বলে, আমাদের কাজ করে, আমাদেরকে নিজেদের বোঝানো, আমরা বিভিন্ন রকম যে ভাবনা চিন্তার মধ্যে থাকি এগুলোই তো আমাদের বোঝায়, বুঝেছেন? আজকে কিন্তু উনি আপনাকে ভাবছে এবং আপনি জেনে রেখে দিন, আপনার হাজবেন্ড হোক, আপনার পার্টনার হোক, আপনার ভালোবাসার মানুষ, আপনার ওয়াইফ হোক, বা আপনারা থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছেন তাদের জন্য বলছি, একটা ট্রান্সফরমেশন ডেফিনেটলি হবে আপনাদের রিলেশনশিপের মধ্যে, এবং সেটা তাড়াতাড়ি হবে। এই যে মানে আপনার জন্য যে মানে এই যে ওনার একটা নেগেটিভ থিঙ্কিং ছিল, বা আপনার জন্য যে একটা পজিটিভ জিনিস যে উনি ফিল করছিলেন না, আপনাদের মধ্যে যে প্রবলেম অ্যারাইজ হয়ে গেছিলো, ঠিক আছে, এই সব সমস্যা যে আপনাদের মধ্যে হয়েছিল, সেই জায়গার থেকে ডেফিনেটলি একটা ট্রান্সফরমেশন হবে, এবং সেটা পজিটিভ ট্রান্সফরমেশন, সবসময় পজিটিভ। এখন যেটা ছিল প্রথমেই বলেছিলাম মুভ অন করে গেছিলো, এখন কিন্তু আমি দেখছি ট্রান্সফরমেশন। দেখুন দুটো কার্ড কি সুন্দর বলে না, আমি যে বারবার বলি কার্ড কথা বলে, দেখুন মুভ অন করে যাওয়ার কথা বলেছিলাম, এখানে কি বেরিয়েছে দেখুন, মুভ অন হচ্ছে। তো এখানে দেখুন ট্রান্সফরমেশন, দ্য ফুলের এনার্জি, এটাই আমি বলতে চাই, ট্রান্সফরমেশন দ্য ফুলের এনার্জি, দেখতে পাচ্ছেন দ্য ফুলের এনার্জি, ট্রান্সফরমেশন দ্য ফুলের এনার্জি, একদম পজিটিভ একটা ট্রান্সফরমেশন হতে চলেছে। কারণ একটু ওয়েট করুন, আমি একটাই বলি না, দুঃখ এবং সুখ দুটোই চক্রাকারে ঘোরে। মানে আপনি যদি খুব পজিটিভ থাকেন, এবং আপনি যে পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে যদি আপনি পজিটিভ এনার্জি দিতে পারেন আপনার পার্টনারকে, মানে আপনি যদি এই কাঁদো কাঁদো ভাব, এই কষ্ট কষ্ট ভাব থেকে নিজেই যদি বেরিয়ে গিয়ে খুব পজিটিভ এনার্জি দিতে পারেন, তাহলে কিন্তু আমি বলতে চাইছি আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে, রিলেশনটার মধ্যে না খুব ভালো একটা গতি আসতে চলেছে। তাহলে কিন্তু সেই গতিটা পেতে গেলে কিন্তু আপনাদেরকেও পজিটিভ থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। মানে আপনাদেরকে ভীষণ পজিটিভ থাকতে হবে বন্ধু, বারবার একটা কথা বলছি, আপনাদের সবাইকে কিন্তু পজিটিভ থাকতে হবে, ভীষণ পজিটিভ থাকতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে ট্রান্সফরমেশন সর্বসময় জেনে রাখবেন, খুব পজিটিভ এনার্জির জন্যই কিন্তু ট্রান্সফরমেশনটা হয়। যখন ট্রান্সফরমেশন হয় তখন কিন্তু পজিটিভিটির জন্যই হয়, সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওহো, এটা না দাঁড়াতে খুব সমস্যা করে। হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধা রাধা। বাহ, আমার রাধা রাধার নাম করলাম, আমার কি সুন্দর দাঁড়িয়ে গেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। মানে এই তখন যখন আপনাদের রিলেশনশিপটার মধ্যে ট্রান্সফরমেশন দেখবেন, আবার যেন কত আনন্দ এসে যাবে আপনাদের সম্পর্কের মধ্যে, কত আনন্দ, কত উচ্ছ্বাস, মানে তখনও আপনারা মানে কি করবেন নিজেরা বুঝে উঠতে পারবেন না, এরকম একটা সুন্দর সময় কিন্তু বন্ধু আপনাদের জন্য ওয়েট করছে, সত্যি কথা বলছি, এরকম একটা সুন্দর সময় আপনাদের জন্য ওয়েট করছে, সেই সময়টা আপনাদের আসতে চলেছে, কিন্তু আপনাদের সেই পজিটিভ এনার্জিটা ভেতরে কিন্তু প্রচন্ড পরিমাণে রাখতে হবে। মানে আপনারা যদি ভেঙে পড়েন তাহলে কিন্তু সে জিনিসটা চলবে না। আপনি আপনার পাস্ট নিয়ে বাঁচলে চলবে না, অনেকের ক্ষেত্রে নতুন প্রেমও আসতে পারে, এই নয় কি যে পুরোনো মানুষই শুধুমাত্র ফিরে আসবে, যদি সে না আসে মুভ অন করে যান আপনি, ইটস টাইম টু মুভ অন, একটাই কথা আমি বলবো, ঠিক আছে, তাহলে মুভ অন করে যান। যদি মনে করেন যে না আমার রিলেশনশিপটা বড্ড বেশি মানে আমাকে কষ্ট দিয়েছে, এই রিলেশনশিপটার মধ্যে আমি অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়েছি, রিলেশনশিপের মধ্যে থেকে আমি শুধু কষ্ট, দুঃখ আর নেগেটিভিটি পেয়ে গেছি, যারা এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি তাদেরকে বলছি, যাদের রিলেশনশিপটা একেবারে নষ্ট হয়নি, কিছুটা হলেও বেঁচে আছে, তাদের জন্য কিন্তু সেই প্রেমই সুন্দরভাবে ঘুরে আসতে পারে। আর যাদের মনে করছেন যে একেবারে পুরো টক্সিক হয়ে গেছে রিলেশনশিপটা, মানে আপনি অপমান শুনতে শুনতে সহ্য করতে করতে আপনি আর পেরে উঠছেন না, ভাবছেন যে সব শেষ, আর কিভাবে আমি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারবো, সেক্ষেত্রে আপনি মুভ অন করে নতুন রিলেশন করার কথা চিন্তা করুন। কারণ আপনি ভীষণ স্ট্রং যদি হতে পারেন, আপনার দেখবেন থ্রু আউট আপনার ভালো হবে, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে। প্রসপারিটি বিগিনস, এর পরের যে কার্ড এসছে প্রসপারিটি বিগিনস, ওকে। আর আপনার পার্টনারের এই যে ভেতরে না কিছু প্রবলেম হচ্ছে, ওই জায়গাটা উনি না কোনো জায়গা, ওনারা যে উনি সারাটা জীবনে খুব পজিটিভ থেকেছেন,
ওনার লাইফে সবকিছু পজিটিভ হয়েছে, উনি যা চেয়েছেন সেই পেয়েছেন, কিন্তু বর্তমানে এমন একটা পজিশনের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, তাতে কি হয়েছে, উনি যেন কোনো কিছু পথ খুঁজে পাচ্ছেন না, ওনার জন্য খুব একটা নেগেটিভিটি ছিল, সেই জায়গা থেকে যখন উনি বেরিয়ে আসতে পারেন, নিজেকে না বাঁধন মুক্ত করতে পারবেন তখন। এই যে আপনাদের রিলেশনশিপটার মধ্যেও যে একটা বাঁধন, সবকিছু ছিঁড়ে যাবে, সবকিছু ছেড়ে যাবেন, মানে আকুল ভালোবাসায় আপনারা এগিয়ে যাবেন, তখন দেখবেন প্রচুর রিলেশনশিপটার মধ্যে একটা পজিটিভিটি এসে গেছে আপনাদের রিলেশনশিপে। কারণ ইউনিভার্স, পরের কার্ডেই দেখুন কি বলছে, ইউনিভার্স, ইউনিভার্স আপনাদের সাপোর্ট করছে। ইউনিভার্স দেখুন, দ্য সানের এনার্জি, দ্য সান মানে বুঝতে পারছেন তো, দ্য সান মানে বুঝতে পারছেন, মানে একেবারে সান মানে সূর্য, সব থেকে বড় জিনিস, যে ছাড়া আমাদের জীবন চলবে না, পৃথিবী চলবে না, সেই সানের এনার্জি মানে সব থেকে পজিটিভ একটা এনার্জি। আর ইউনিভার্সের কার্ডেই এসেছে দা সানের এনার্জি, মানে এর থেকে আমি আর কিছু বলার আমি অপেক্ষা রাখে না। মানে আপনারা যদি বিশ্বাস রাখেন, ঈশ্বরের ওপর যদি ভরসা রাখেন, পজিটিভ থিঙ্কিং রাখেন, পজিটিভিটি রাখেন, ভালোবাসার মানুষ মানে একেবারে আপনার কাছে ছুটে আসবে, আপনার কাছে ছুটে আসবে, মানে আসবেই আসবে, 100% আসবে, 101% যদি বলে রাখেন, আমি দেখে রাখবেন, আমি বলে রাখছি আপনাদের কিন্তু আসবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরুন। বুঝতে পারছি এখন মন অনেক ভেঙে গেছে, দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আপনিও আপনার পার্টনারও, দুজনের মধ্যেই একটা কষ্ট চলছে, দুঃখ চলছে, সেই দুঃখ কষ্টে হয়তো, কিন্তু ধৈর্য ধরুন, যদি ধৈর্য ধরতে পারেন, এই যে কষ্ট আপনি পেয়েছেন সেই কষ্টের কিন্তু মলম উনি লাগাবেন এসে আপনাকে। একটু ধৈর্য ধরুন, অনেক অপরচুনিটি হয়তো লাইফে এই মুহূর্তে আপনার পার্টনার আর আপনার মধ্যে অপরচুনিটি হয়তো এসছে, সেটাকে ঠিক মতন গ্রহণ করতে হবে। মানে কি, কিছু কিছু ভাবে আপনাদের সম্পর্কটার মধ্যে আপস অ্যান্ড ডাউনস যেমন চলছে, সেরকম ভাবে যখন কোনো অপরচুনিটি আসবে, যখন উনি কিছু বলবেন, সেটা আপনাকেও বুঝতে হবে, মানতে হবে, তাহলে লাইফে কিন্তু আপনাদের এই রিলেশনশিপটার মধ্যে ভিক্টরি অ্যান্ড সাকসেস হবেই। তাহলে আপনাদের দুজনের মধ্যে এই যে সুন্দর একটা সম্পর্ক, এই সুন্দর সম্পর্কের মধ্যে ভিক্টরি এবং সাকসেস ডেফিনেট ওয়েতে হবে, এটা আমি বলতে পারি। কিন্তু তার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে অবশ্যই আপনাদের পজিটিভ হবে। হার্ট চক্র মানে দেখুন, আমি একটাই জিনিস বুঝতে পারছি, আজকে যে হার্ট চক্র আমি দেখতে পাচ্ছি, তাতে আপনারও খুব কষ্ট হয়ে রয়েছে, আপনার পার্টনারও খুব কষ্টে রয়েছেন, আপনি তো যেমন দিল দুঃখে আছেন, আজকে উনিও যে খুব আনন্দে রয়েছেন তা কিন্তু নয়, কোনো কারণবশত উনিও কিন্তু কষ্টে রয়েছেন, দুজনেরই কিন্তু কষ্টের মধ্যে চলছেন। হার্ট চক্র আপনাদের দুজনের মানে দুজনেই কষ্ট পাচ্ছেন, এটুকু বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দুজনেই কষ্ট পাচ্ছেন, আপনি একা কষ্ট পাচ্ছেন না, আপনার পার্টনার এবং আপনারা দুজনেই কষ্ট পাচ্ছেন। কারণ আপনার যিনি পার্টনার, আপনার যিনি মানে মানুষ, আপনি যাকে খুব ভালোবাসেন, সেই মানুষ যে আপনার সাথে এই যে আচরণটা করেছে, আপনি ভাবছেন যে উনি খুব আনন্দে আছেন, আপনি হয়তো তাকে মেসেজ করছেন, আপনার মেসেজের হয়তো সে উত্তর দিচ্ছে না, না, এই যে আবেগ, আপনাকে ডেফিনেটলি উনি একজন কি বলবো, ওনার আপনার প্রতি যথেষ্ট আবেগ আছে, আপনাকে একজন এমপ্রেসের চোখে দেখেন, আপনাকে জানেন, উনি যথেষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিমান মানেন, আপনাকে মুখে যাই বলুক না কেন, উনি কিন্তু মানেন যে আপনার মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে, আপনার মধ্যে নলেজ আছে, আপনি কিছুটা স্পিরিচুয়াল, ওগুলো কিন্তু উনি জানেন যে আপনার স্পিরিচুয়াল একটা স্ট্রেংথ আছে। হ্যাঁ, এবং আপনি যে মানুষকে উপকার করতে পারেন এবং আপনার দ্বারা যে অনেক মানুষ উপকারিত হন, ওটা কিন্তু উনি খুব ভালো করে জানেন। এবং আপনি যে জিততে শিখেছেন, আপনি কিন্তু হারতে শেখেননি, এটা কিন্তু উনিও ফিল করেন যে আপনি কিন্তু জিততে শিখেছেন বন্ধু, আপনি হারতে শেখেননি, আপনার পার্টনারের ভেতরে সেই জ্ঞানটা যথেষ্ট পরিমাণে আছে, এবং আপনাকেও উনি হারাবে না, আপনাকেও উনি হারাতে চাইবে না। ঠিক আছে, এটাই হলো আজকের রিডিং। তো যদি এই রিডিংটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এই রিডিংটা সবার জন্য, তাই সবাইকে বলছি, সবাই মিলে ক্লেম করবেন, যে দেখছেন সবাই ক্লেম করবেন যদি ভালো লেগে থাকে। আর থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স বলবেন, অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স বলবেন, বলে এই রিডিংটার সঙ্গে নিজেকে মানিয়ে নেবেন, ক্লেম করে নেবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে 7439693015 আমাকে কন্ট্যাক্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধু, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। রাধে রাধে।